সম্পর্কে কথা বলার আগে, কোরআনুল কারীম থেকে কথা বলার আগে আমি কোরআনুল কারীম সম্পর্কে তিনটা কথা আপনাদের সম্মুখে বলতে চাই। বলুন আপনারা এই তিনটা কথা আমি ছোট্ট অদমের কাছ থেকে শুনতে চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। সম্মানিত বাবাজিরা, দুইটা হাত নামান। কোরআনুল কারীম সম্পর্কে তিনটা কথা বলি। নাম্বার এক কথা হচ্ছে, এটা এমন এক কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোনো একটা ঘটনার ভিতরে, কোনো একটা ইনফরমেশনের ভিতরে আরে ভুল থাকবে দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম সম্পর্কে বাংলাদেশের মুফতিরা কথা বলবে দূরের কথা, ইসলাম ধর্মের মনীষীরা কথা বলবে দূরের কথা। এই কোরআনুল কারীম সম্পর্কে আরেকটা ধর্ম, নাম হচ্ছে জৈন ধর্ম। জৈন ধর্মের প্রবর্তক গুরু নানক কোরআনুল কারীম সম্পর্কে বলতে বাধ্য হয়েছে, The age of the Vedas and Puranas is gone. Now the Quran is the only book to guide the world. জবান খুলে বলুন আল্লাহু আকবার। গুরু নানক বলেন, আমি ইসলাম ধর্মের অনুসারী নই, আমি হচ্ছি জৈন ধর্মের প্রবর্তক। আমি আমার জীবনে সকল কিতাব অধ্যয়ন করলাম। অনেক কিতাব অধ্যয়ন করার পরে আমার একটাই সিদ্ধান্ত, আমার একটাই মতামত, সেটা হচ্ছে এই দুনিয়ার জমিনকে পরিচালনা করার জন্য, দুনিয়ার জমিন থেকে অশান্তি দূর করে শান্তি আনার জন্য অন্য কোনো কিতাবের পাওয়ার নাই, অন্য কোনো কিতাবের ক্ষমতা নাই। একটা মাত্র কিতাবের পাওয়ার আছে, একটা মাত্র কিতাবের ক্ষমতা আছে, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তিন নাম্বার কথা, কোরআনুল কারীম সম্পর্কে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা। ওগো বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি, এই বিশ্বের জমিনে একটা মানুষের জীবনে, এই বিশ্বের জমিনে সমস্ত মানুষের জীবনে যা কিছু দরকার সবকিছুই আমি আল্লাহ পাক একটা একটা করে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি আল্লাহ পাক একটা একটা করে একের পর এক কোরআনুল কারীমের ভিতরে সবকিছু বর্ণনা করে দিয়েছি। এই আয়াতে মুবারকের দ্বারা বোঝা যায় পবিত্র কোরআনুল কারীম একের ভিতর 5 নয়, পবিত্র কোরআনুল কারীম একের ভিতর 10 নয়, পবিত্র কোরআনুল কারীম একের ভিতর 15 নয়, পবিত্র কোরআনুল কারীম একের ভিতরে 20 নয়। পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব সম্পর্কে বলেছেন আমাদের রব, পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা একের ভিতরে সব। কথা বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনি হিন্দু হন আর মুসলমান হন, ইহুদি হন আর খ্রিস্টান হন, আল্লাহকে বিশ্বাস করেন আর না করেন, আপনি যদি সরল মনে পবিত্র 30 পারা কোরআনুল কারীম পড়তে পারেন, তাহলে দেখবেন এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন জিনিস বাকি রাখে নাই যে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে নাই। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির ইতিহাস, মানুষ সৃষ্টির ইতিহাস, ফেরেশতা সৃষ্টির ইতিহাস, জিন সৃষ্টির ইতিহাস কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বসেরা বিজ্ঞানগুলো বর্ণনা করেছেন।
কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ভিদ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকাশ নিয়ে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জীবনী সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত ভেঙে দেওয়ার মতো গণিত সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমের স্মৃতি বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কারামত তুলে ধরেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের মুজিজা তুলে ধরেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু দরকার প্রত্যেকটা জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটার পর আরেকটা সবকিছু তুলে ধরেছেন। এবার আপনারাই বলেন, 30 পারা কোরআনের ভিতরে যদি নামাজের আলোচনা থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে রোজার আলোচনা থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে মানব সৃষ্টির ইতিহাস থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে সংবিধান থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে সমস্ত মাসআলা থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে হজের আলোচনা থাকে। এই 30 পারা কোরআন যে নবীজির পিছনে 23টা বছর দৌড়াদৌড়ি করেছে, ওই নবীর আলোচনা 30 পারা কোরআনের ভিতরে আছে না? আরেকটা আওয়াজ খুলে বলুন, আছে না? কিন্তু আমার যে সকল ভাইয়েরা 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে শুধু নামাজের আলোচনা করে, রোজার আলোচনা করে, হজের আলোচনা করে, যাকাতের আলোচনা করে, তাসবির আলোচনা করে, ফিকিরের আলোচনা করে, জিকিরের আলোচনা করে, পর্দার আলোচনা করে, সদকার আলোচনা করে, এই পৃথিবীর জমিনে মায়ার নবীর কথা বলতে বড় লজ্জা লাগে, বড় শরম লাগে। একটা কথা জেনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যদি কোনো মুসলমান বুক ফুলিয়ে আমার নবীর কথা উচ্চারণ করতে না পারে, মানুষের সামনে তুলে ধরতে না পারে, তাহলে এই দুনিয়ার জমিনে যদি কোনো বাবার সামনে, যদি কোনো সন্তানের সামনে বাবার প্রশংসা করা হয়, আর যখন